শালার শাওরি আর শালি এত দুয়ারে আসে কিসের জন্য? এই কথাই তো বোঝেনি। হাতের অবস্থা খারাপ, কিস্তি আলা দুয়ারে দুয়ারে বাড়ির পর আসে, কিস্তি দিতে পারেনি। আবার এদিক শ্বশুর শাওরি আসলে পরে গরুর গোস্ত মুরগির গোস্ত না কিনলে বউ বাড়িতে ফিরে যায় না। এই জ্বালায় তো মলাম, কি করবো? কিস্তি দেবো না শ্বশুর শাওরির ভালো মন্দ খাওয়াবো? ও ভাই, লুঙ্গি আবার নিজে প্যান্ট, ব্যাপার স্যাপার কি? ও এই কথা। ওই কিস্তি আলাতেন কয়টা টাকা কিস্তি নিয়েছিলাম, ওই টাকার জন্য দুয়ারে দুয়ারে বাড়ির পর আসে। এই কিস্তির জ্বালাই তো মলাম, কখন কেউ বাড়ির পর চলে আসে কওয়া যায় না। কবিন দেখবা দৌড় মারা লাগে, কে দৌড় বিদিন দিয়ে যাতা জঙ্গলে বিদিন দিয়ে লুঙ্গিটা খুলিতে যাতে দৌড় মারা যায়, সেজন্য লুঙ্গির পরি প্যান্ট পরি একসাথে। ও এই কথা। হরে যা। এই কিস্তির ডেট আসলে পরে এলাকার কোন লোক খুঁজে পাওয়া যায় না। মহিলা গালি ঠিকই থাকে, কিন্তু মহিলার এই পাতার গালি আর বাড়ি পাওয়া যায় না। সাবধানে টাহা লাগবে, কিস্তি রাতে টাহা আনেছি পথে কটা দেখা যায় পারে। টাহা কয়টা নিছি জানি মান সম্মানকে বিছে খাইছি নাহি পলাপলি যায় দেখি যদি দেখাই হয়ে যায় হঠাৎ করে। এত কষ্ট হয়ে কি আরে কিস্তি তোলা যায়? কামান দিন বলে পাঁচ ঘোরা আজকে দেবাই হোক কিস্তি আর তুলি নিয়ে যাও। কিস্তি হলো ওই যে কিরে, ও তো আমার কাছে কিস্তি নিয়েছিল, আমার দিয়ে মুখ ঘুরিয়ে নিল দেখি। ও ভাই বেশ মারছে রে, কিস্তি আলার সাথে রাস্তায় দেখা হওয়ার সময় ছিল। আমি কি তোমার ভাসুরই নাহি যে আমার দিয়ে মুখ ঘুরিয়ে নিলা? আগা থেকে নিয়ে আসো তো ভালো হয়ে 10 বার ফ্যাট দিয়ে গুনি নিলে দেওয়ার সময় কি হাতে ঘাও আছে নাহি? বড় দেহি এদিক চুপাখানি একটু দেখি তোমার। ও স্যার, হাতের অবস্থা ভালো না, এতদিন যত সহ্য হয়েছেন আর 10-12টা দিন সহ্য হয় না। আমি দিয়ে দেবো না, সপ্তাহে একবারে দিয়ে দেবো না। এই কথা তো 2 মাস ধরেই করছে, এখনো তো টাকা শোধ করলে না। বাবা তো দেখছি ভালোই হচ্ছে, দেশাল মরক কিনে নিয়ে আসছে। বাড়ির মহিলার গায়ে দেখলাম দামি সেন্টের বাসনা, গায়ে দেখলাম জামদানি মোটা পায়ের শাড়ি, আর কিস্তি দেওয়ার সময় তোমার টাকা হয় না। আমি এইখানে চলে গেলাম বাজারে নিয়ে বেশি কিন, যা দাম হয় তোমার বই লেই থবো নে। ও ভাই এ কাম হলেন না ভাই, আমার বউ আমার বাড়ি করতে দিবেন না। বড় গোস্ত কিনে নিয়ে যাও গা, আমার ঠাতে কোনো খাওয়া নাই। আজ আমার বউ মানুষের সাথে জ্বর গাড়ির পান্না নেই, কিস্তি আলার বাজার নিতে চলে গেল। যাই বাদ যায় বোর আগে জ্বর গাছাই গেন মা দেয়, যখন কাপড়টা বাইর দি কিস্তি আসার জ্বর গা হরবে নি, তখন কিস্তি আলা ঠিক পাবে নি। মাসের কয়দিন যায়। সুপারি দিও খয়ের দিও ঝরে দিও সামান্য। আমার ওই সকি না ভাবি কই, আমার ওই কালা কালা দলা দলা লাগ বুঝা ওই ভাবি কই। এই কিডা চুমকি ভাবি, টাকা করে দেন। চুমকি ভাবির নামটা লেই থলাম। এ কিডা লাইলি ভাবি, দেন টাকা করে দেন। 200 কম, হ্যাঁ 200 টাকা আগে লাগবে, দেন দেন। চুমকি ভাবে টাকা গুনলেন না, দিলি পকেটে ঢোয়াছিলেন আর আমি দিলাম তা 200 টাকা কম গুনলেন। আমার মনে হয় ভালো দেখা যায় না, চুমকি ভাবি ভালো দেখা যায়। আহা ভাবি আপনি তো বুঝলেন না, চুমকি ভাবির বর হলো বাজারে দোকান আছে, আমি হলো যাওয়ার সময় টাকা নিয়ে অফিসের দিক চলে যাবো না। আর আপনার স্বামী তো মানুষ ল। ভাবি আপনার টাকা দেন। ভাই কি চলে গেছে, কবে আসবে নি? কালি আমি সময় শুরু করে আসবো না।
আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং, কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং। আমায় সারা কার সাথে মারো ফিল্ডিং, ও ডার্লিং আমায় সারা কার সাথে মারো ফিল্ডিং। হ্যাঁ আপনি নাকি করেন কিস্তি কয়টা নিলে টাকা পয়সা দেওয়ার খোঁজ খবর নাই। হ্যাঁ তু অভাবে আছে, সামনে ঈদ গোটা বেশি দিয়ে দেবো। জবর কাটা মুখটা শোয়া নিলে কিস্তি তো তোমার দিওয়া লাগবে, না হলে আমি গরু নিয়ে যাচ্ছি। থার এই কাম হয়েন না, থার এই কাম হয়েন না, থার গরু বেশি আমি তোমার টাকাটা লেট হলে বই আর গোলখান দিয়ে না হাত দান আপনার কিস্তি শোধ করে দেবো না স্যার। মেলা দিন পড়ালাম রে বাড়ি চুমকির মুখ দেখিতে, মেলা দিন পর বাড়ি চালাম, শালার এত কাম কাজ ভালো লাগে না। কয়দিন দেশে মেশে থাই ঘুরি মুড়ি যাবো না, আবার কয়দিন দেশেই খাই। ও কয়টা টাকা পাঠানির কথা কইছিলি, মনে নাই পাঠানির কথা? বাদ গেলে কি কবনি, যাইছো দেই যা কয় কবনি। রে আমার চুমকি কিস্তি আলার সাইকেলে কি হরে, যাইতো দেই। আমার বউ নিয়ে আপনি কোনে এসছেন? এটা তোমার বউ নাই, তুমি কিস্তি দাও না, কিস্তি দেওয়ার নাম হয়ে দেশ বিদেশে ঘুরি বেড়াও, তোমার এই বউ দিবা না, তুমি সরব। আমার বউ আমার দিবেন, আমি কিস্তি দিয়ে দেবো না। তুমি যেদিন কিস্তি দিবি পারো সেদিন তুমি বউটা নিয়ে আসো। সুপারি দিও খয়ের দিও, এই পথ যদি না শেষ হয় তবে কি হতো তুমি বলো তো? তুমি বলো। ও আমি কব, তাহলে তোমার স্বামীর সাথে আর দেখা হলো না।